তাহাজ্জুদ পড়ে কি হবে? দলপাটি করে জাহান্নামে চলে গেছে, ও তো ঢুকতে বাকি আছে, ওর মরেনি, এই জন্য যায়নি। তাহাজ্জুদ দিয়ে কোনো কাজ হবে না, হজ দিয়ে কোনো কাজ হবে না। ওর স্বভাব খারাপ, দিন রাত মানুষের বদনাম করে, ক্ষমতা দেখায়। ও দিয়ে কি হবে? কিছুই হবে না। 15,500 বছর পরেও হলো ফেরাউন ডুবে গেছে, আর আপনাদের নেত্রীর বয়স মাত্র 45 মিনিট। জুলুম করে কোনো লাভ নেই, জুলুম করে ক্ষমতা দেখিয়ে সন্ধ্যার সময় ফলাফল শেষ। শুনুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিয়াম জান্নাহ, সিয়াম হলো ঢাল, ও হিসনুন হাসিনুন মিনান নার, এবং জাহান্নাম থেকে বাঁচার জন্য দুর্গ। যা দিয়ে জাহান্নাম থেকে বাঁচা যায়, যে নিরাপদ স্থান দিয়ে, যে নিরাপদ স্থান হতে জাহান্নাম থেকে বাঁচা যায়, সেইটা হলো সিয়াম, রোজা। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তো সিয়াম পালন করে জাহান্নাম থেকে বাঁচা গেল না নেকি পাওয়া গেল? জাহান্নাম থেকে বাঁচা গেল। এক খেয়ালে আমার দিকে চেয়ে থাকতে হবে, অমনোযোগী হওয়া হবে না কোনো সময়। চলেন, ইবাদতের জগতে ভিন্ন ধরনের ইবাদত সিয়াম। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা আল্লাহর নবীকে বললাম, মুরনি বিআমালিন, আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন তো, যেটা করে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বললেন, উমামা আলাইকা বিসম ফাইনাহু মিসলাহু, উমামা তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের মতো কোনো ইবাদত নেই, অন্য এক বর্ণনায়। উমামা বাহিলি বলেন, আল্লাহর নবী মুরনি বিআমালিন, আমাকে একটা আমলের কথা বলেন, যেটা করলে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ নবী বললেন, উমামা আলাইকা বিসম ফাইনাহু ঈদুল্লাহু, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে নেই একটু। এইটা হলো সিয়াম, আর এটা হলো সালাত। সালাত এমন একটা ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। যদি সালাত কবুল হয়, বাকি ইবাদত কবুল হবে। যদি সালাত কবুল না হয়, বাকি ইবাদত বাতিল হবে। তো এটাও তো কম হলো না, সালাত এক ভিন্ন ধরনের ইবাদত। তারপরে কেউ যদি বলে যে সালাত সিয়ামের মতো, তো হবে না, কথা ভুল হবে। কেন? এটা সিয়াম। আল্লাহ নবী বলেছেন, ইবাদতের জগতে সিয়ামের মতো কোনো ইবাদত নেই। তো এখন যদি বলি যে সালাত সিয়ামের মতো, তো হবে না। কেন? সালাতে নেকি পাওয়া যায়, আর সিয়ামে নেকি হয় না, সিয়ামে জান্নাত হয়। তো দুইটা এক হলো কি? কেউ যদি বলে এটা হজ, হজের বিনিময়, হজ যদি কবুল হয়, তাহলে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। তো এখন যদি বলে হজ সিয়ামের সমপর্যায়ের, তো ভুল হবে কথা। কেন? আল্লাহ নবী বলেছেন সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। তা আমি বলি হজ সিয়ামের সমপর্যায়, তো ভুল হবে। যাকাত সিয়ামের সমপর্যায়ের, তাসবিহ তাহলিল জিকির আজকার সিয়ামের সমপর্যায়ের। যদি বলি কোরআন তেলাওয়াত সিয়ামের সমপর্যায়ের, একটা কথাও ঠিক হবে না। কেন? সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত দুনিয়াতে নেই। আজকে অবশ্যই সোমবার সিয়াম ছিলেন না কেন? বয়স তো আপনার 60, কেন ছিলেন না? আজ তো সোমবার, সিয়াম ছিলেন না কেন? কেন থাকবেন না? কি কারণে থাকবেন না? অবশ্যই শাবানের 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত সিয়াম ছিলেন।
কেন ছিলেন না? থাকবেন না কেন? কি সমস্যা? কে বাধা দেয়? কে জুলুম করে? কে অত্যাচার করে? কে নির্যাতন করে? সাহারি খেয়ে সিয়াম থাকতে হবে জরুরি নয়। সাহারি সুন্নাত, খেলে ভালো, বরকত। সাহারি ছাড়াই সিয়াম থাকেন। আল্লাহর নবী সকাল 10টার সময়তে বলছেন, আয়েশা জি খাবার আছে? না, খাবার নেই। তো আল্লাহ রাসূল বলছেন, ঠিক আছে আমি সিয়াম থাকলাম। তো সকাল 9টা 10টার সময় উনি বলছেন সিয়াম থাকলাম। তো উনি তো সাহারি খাননি। তো সাহারি খাওয়া ছাড়া সিয়াম হয়? হাদিস তো সহি। আপনি সিয়াম থাকেন না কেন? কেন থাকেন না? কোন শরমে থাকেন না? থাকবেন না কেন? ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ইবাদত, একেবারে ব্যতিক্রম ইবাদত। আপনি কেন বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকেন না? ওই বেটি ছেলের পাল্লাতে পড়ে 27শে রজব সিয়াম থাকেন। 27শে রজব সিয়াম থাকলে তো কাবিরা গুনাহ হবে। মহিলা বৈঠক যেন সারা চাঁপাইনবাবগঞ্জ জেলাতে কোথাও না হয়। মহিলাদের কোনো বৈঠক হবে না, মহিলাদের কোনো বক্তব্য নেই। জি, মেরাজ মানে 27শে রজব, মেরাজ রাত্রি, মেরাজের রাত্রে সেম। কে মহিলাকে বলেছে কথা? পৈতৃক সম্পত্তি ওর বাবার সম্পত্তি। মহিলা জিজ্ঞাসা করে না কেন কোথা থেকে আসলো? আর কোন নেতা বলেছে 27শে রজব সিয়াম থাকতে হবে মেরাজের রাত হিসাবে? ধর্ম কি তার বাবার নাকি? ফাইজলামি করে। আমি আজ থেকে 30 বছর থেকে বলছি, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো, চাঁপাইনবাবগঞ্জের মানুষ হিসেবে আমি অধিকার রাখি এই দেশের মুসলিম পুরুষ নারীর সাথে ধর্মের ব্যাপারে পরামর্শ করা। মুসলমান তো দূরের কথা, হিন্দুর সাথে অধিকার রাখে আমি পরামর্শ করা। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। আপনি কোন সহজে জাতির সামনে বলেন যে ওই রজব আপনার মেরাজের রাত্রে সিয়াম থাকতে হবে? কে বলেছে আপনাকে? ধর্ম আপনার বাবার সম্পত্তি। কেন বলবেন? কেন আপনি মরা মানুষের বাড়িতে যান দলে দলে, মহিলা মানুষ, আপনি ওখানে যে কোরআন মাজিদ পড়েন? কে বলেছে আপনাকে কোরআন মাজিদ পড়তে? ধর্ম আপনার পৈতৃক সম্পত্তি নাকি? আপনার নেতা ভুল পথে আছে, আপনি ভুল পথে আছেন। মহিলা মানুষ, শরম হয় না কেন? আপনার স্বামী আপনাকে যেতে দেয় কেন? কয় পয়সা পড়েছেন? কি জানেন আপনি? আপনার নেতা কি জানে? কি জানেন আপনি? আপনার নেতা কি জানে? ধর্মের ব্যক্তিগত ব্যাপার নাকি? আপনি যা বলেন তার শতকরা 60%, 70% মিথ্যা আছে। বোরখা পরে, মোজা পরে আপনি ধর্ম দেখাবেন না। আর এই বিকৃত ধর্ম আমরা দেখতে আসিনি। আমরা চাঁপাইনবাবগঞ্জের মানুষ। আপনার হিসাব থাকা দরকার, আপনার লজ্জা থাকা দরকার, আপনার শরম থাকা দরকার। ধর্ম এইভাবে বিক্রি করতে যায় না আপনি। আপনার স্বামী নেই, আপনার ভাই নেই, আপনাকে নিষেধ করে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা স্বামীর বাড়ি থেকে কোথায় দাওয়াত দিতে গেছিলেন? কোন জেলায় গেছিলেন? আয়েশার চেয়ে বেশি আপনি দামি। আয়েশার চেয়ে ধর্মের উপর আপনার বেশি ব্যথা। ধর্ম দেখাচ্ছেন আপনি। আয়েশা কোথায় গেলেন? স্বামী মরে যাওয়ার পরে 36 বছর যাবত আয়েশা বাড়িতে ছিলেন। এক দুদিন নয়, 36 বছর ধর্মের ব্যথায় তিনি কোথায় দাওয়াত দিতে গেছেন? কে আপনাকে এটা শিখালো? মিথ্যা ধর্ম দিনরাত প্রচার করেন বুবু বুবু বলে। ধর্ম এটা নয়, ভুল হিসাব। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সিয়াম থাকেন। শাবান 1 থেকে 15 দিন একটানা সিয়াম থাকেন। জুলহিজ্জার একটানা 1 থেকে 9 দিন পর্যন্ত সিয়াম থাকেন। শাওয়ালের 6টা সিয়াম থাকেন। ভবিষ্যতে বলবেন না কোনোদিন যে বুবু হাইজের কারণে রোজা যেগুলো ছুটে গেছে বুবু সেগুলো আগে করিও, রজবের গুলো পরে করিও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাইজের রোজা 10 মাস পরে করেন, পরের সাবানে গিয়ে। আর আপনার ঠেকা বেঁধে গেল। আপনি মহিলা বৈঠকে বলেন বুবু হাইজের কারণে যেগুলো ফরজ রোজা ছুটে গেছে সেগুলো আগে করতে হবে বুবু, তারপরে রজবেরটা পরে করতে হবে, আর শাওয়ালেরটা পরে করতে হবে। কে বলল আপনাকে কথা? হাইজের কারণে আয়েশার রোজা ছুটে গেলে আয়েশা কখন করতেন? পরে, আবার 10 মাস পরে যখন সাবান আসতো তখন। আর আল্লাহ নবী আমভাবে বলে দিয়েছেন যেদিন পারবে সেদিন। 10 বছর পরে করুক, তাতে কি হবে? মরে গেছে, গেছে গেছে।
হাইজের কারণে রোজা ছুটে গেছে, জীবনে একদিন যেদিন পারবে সেদিন করবে, বলে ছুটে গেছে, মরে গেছে, দেখেছে গেছি। সম্মানিত দিনী ভাই বোন, শুধুমাত্র ভুল দিয়ে ঘেরা তার চলা, তার ফিরা, তার কথা, তার বার্তা, তার বৈঠক প্রায় সবই মিথ্যে, প্রায় সবই মিথ্যে। চাঁপাইনবাবগঞ্জ জেলার বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত একটাও জায়েজ নয়। তাদের এই দাওয়াতি কাজের প্রায় অংশ তেমনি মিথ্যে, সব রূপক, সব বানাও। মরা মানুষের বাড়ি তো কেন যাবে, দল করে কেন যাবে, কেন তাকে ওখানে কোরআন মাজিদ পড়তে হবে, কেন তাকে দোয়া দেখাতে হবে? কিসের দোয়া? ধর্ম পৈতৃক সম্পত্তি? আয়েশা কবে কোন মরার বাড়িতে গেলে দোয়া করলেন? কে আপনাকে শিখালো এগুলো? সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়াম বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে, বলবে রব্বি মানাতাহুত্তাহমা শাহওয়াত ফাশাফিনি ফিহে। প্রতিপালক, আমি একে দিনে খেতে দিনি, মন মতো চলতে দিনি। প্রতিপালক, আমি একে দিনে খেতে দিনি, মন মতো চলতে দিনি, তুমি আমার একটা কথা শোনো, একে জান্নাতে দাও। তখন আল্লাহ বলবেন, ঠিক আছে, দিলাম। শ্যাম আপনার পক্ষে বিচারের মাঠে কথা বলবে। মনে রাখবেন, চারটে জিনিস, এবার চারটে জিনিস আপনার পক্ষে কথা বলবে। এক, শ্যাম। দুই, কোরআন। তিন, হাজরে আসওয়াদ, কালো পাথর, যদি হজের টাকা বৈধ হয়। চার, আঙ্গুল, যে আঙ্গুলে তাসবি গণনা করেন। ভুলেও কোনোদিন তাসবি দানা দিয়ে তাসবি গণনা করবেন না, 1000 দানার হোক আর যেটাই হোক না কেন। আর তাসবি দানা দিয়ে তাসবি গণনা করলে তাড়াতাড়ি জাহান্নাম হবে। কিভাবে? ভিতরে একটা রিয়া লোক দেখানো কাজ করে, চোখে পড়েছে কিনা মাঝে মধ্যে এরকম করবে, তাসবি ঠিক করবে, জাহান্নামে চলেই গেছে, ঢোকেনি কেন, মরেনি এই জন্য। এটার নাম হলো লোক দেখানো। মাওলানা সাহেব দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে, 1। 2, শহীদ দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। 3, দানশীল দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। তো তিনটেই তো ভালো কাজ। মাওলানা মানে আল্লাহুস সামাদ, ওদের মান মর্যাদা অনেক বেশি। আল্লাহ নবী বলছেন যে আলেম ওলামা নবীদের স্থানে কাজ করছে। এটি ছোট মোটো বাক্য হলো? নবী চলে গেছেন, তার স্থানে কে কাজ করছে? আলেম ওলামা। তো এখন এদের তো দাম অনেক বেশি, জান্নাতে চলে গেছে। তখন আল্লাহ নবী বলছেন যে মাওলানা দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। যখন তার কথা কর্ম থাকবে লোক দেখানো, তখন তাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। দান তো সবচেয়ে ব্যতিক্রম ইবাদত। দান দিয়ে মানুষ জান্নাত কিনে নেয়। সালাত আদায় করে জান্নাত পাওয়া যায়, কিনা যায় না। হজ করে জান্নাত পাওয়া যায়, কিনা যায় না। কিন্তু দান দিয়ে জান্নাত কিনা যায়, তো এ তো অনেক বড় ব্যাপার। আল্লাহ নবী বলছেন যে দান করে ওকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। কেন? যখন দান করে তখন খালি বারবার বলছিল 10,000 টাকা দিলাম, একটু বলে দেন না, একটু বলে দেন। এই বলছো না কেন, বলে দেন। এর বিনিময়ে এখন জাহান্নাম, একে দিয়ে উদ্বোধন করা হবে। শহীদ, শহীদ তো বিশাল ব্যাপার। তোমরা যাকে শহীদ বলছো, অবশ্য আমি কোনোদিন তাকে বলিনি। যারা একেবারে খাঁটি আল্লাহ রাস্তায় জেহাদ করছে, ওদের ভিতরে যদি কোনো সময় একটু লোক দেখানো থাকে, তাহলে বিনিময় জাহান্নাম উদ্বোধন হবে ওকে দিয়ে। 3 শ্রেণীর মানুষদের জাহান্নাম উদ্বোধন হবে। তারা সবাই বড় বড়। 1, মাওলানা। 2, দানশীল। 3, শহীদ। তাহলে তাসবি এগুলি কি হবে ফলাফল? আর মনটাও চাই একটু, আমি ইবাদত করছি মানুষ দেখুক, মনটা চাই, যার জন্য ওই কাজই করা হবে না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম 4টে জিনিস বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে। 1, সিয়াম। 2, কোরআন। 3, কালো পাথর,
হাজরে আসওয়াদ, 4 আঙ্গুল, যে আঙ্গুলে তাসবিহ গণনা করেছে। কে যদি বলে মুরব্বী যে আব্দুর রাজাক সাহেব আমার তো একবারও ঠিক হয় না তাসবিহ দানা তাসবিহ গণনা না করলে, খালি ভুলই হয়, মরা পর্যন্ত যদি একবারও ঠিক না হয় তবু নেকি পাবেন, একদিনও ঠিক হয়নি তবু নেকি পাবেন। কেন? এটাই রাসূলের পদ্ধতি। চলেন সেম ব্যতিক্রম ইবাদত দেখাই। সাহাল বিন সাদ বলছেন জান্নাতের 8টি দরজা রয়েছে, জাহান্নামের দরজা 7টা। জান্নাতের দরজা 8টা, জান্নাত একটা, দরজা 8টা, জাহান্নাম একটা, দরজা 7টা। তো একটা দরজার নাম রায়ান, 8টার মধ্যে একটা দরজার নাম রায়ান। রায়ান মানে হচ্ছে পানি পান করে তৃপ্তি লাভ করা। তো যখন মানুষেরা জান্নাতে ঢুকবে তখন 8টা দরজা থেকে ফেরেশতারা ডাকবেন, আসেন যারা হজ করেছেন এই দরজা দিয়ে আসেন, আসেন যারা সিয়াম পালন করেছেন এই দরজা দিয়ে আসেন, আসেন যারা দান করেছেন এই দরজা দিয়ে আসেন, আসেন যারা সালাত আদায় করেছেন এই দরজা দিয়ে আসেন। আল্লাহর নবী যখন এইগুলি কথা বলছিলেন তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী, আচ্ছা এমন কি কেউ হবে যাকে সব দরজা থেকে ডাকা হবে? তো আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ তুমি তার মধ্যে। যাকে সব দরজা থেকেই ডাকা হবে তিনি কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাই চট করে একটা কথা মনে পড়লো, একটু বলি। জোহর থেকে আপনার মেয়েটা ক্লাস 10-এ পড়ে, যে বাজারে ঘুরছে, জিনিস কিনছে, এখনো যখন বক্তব্য শেষ হবে তখন জিলাপি কিনতে কিনতে যাবে আপনার বউ। কাপুরুষ আপনি, আপনাকে একটুকু খারাপ লাগে না? বহুদিন বলেছি, মনে আছে কিনা, আপনি যে পিতা আমার মনে সন্দেহ হয়, যার কারণে আপনার মেয়েকে আমি বলেছি আপনাকে যেন চাচা বা সৎবাপ বলে ডাকে। এই জন্য যে পিতা কাকে বলে একাধিক দিন বলেছি। পিতা একটু দেখেন, 1 মিনিট পিতা দেখি আমরা সামনে যাই। বাপ কাকে বলে, পিতা কি জিনিস? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা এক যুদ্ধ থেকে বাড়ি যাচ্ছিলাম, তো এক জায়গাতে অবস্থান করছি, আমার গলার হারটা হারিয়ে গেল, হার খুঁজেও পাচ্ছি না, সলাতের টাইম হয়ে গেছে, এখানে পানিও নেই, অজুও করতে পারছি না, সলাত আদায় করতে পারছি না, যেতেও পারছি না, বড় বিপদে পড়ে গেলাম। জনগণ আমার আব্বাকে গিয়ে বলল যে আপনার মেয়ে কি করেছে জানেন? কি হয়েছে? আপনার মেয়ে হার হারিয়েছে, তো যার কারণে তো আমরা এখান থেকে যেতে পারছি না, হার খুঁজেও পারছি না, যেতেও পারছি না, পানিও নেই, অজুও করতে পারছি না, সলাত আদায় করতে পারছি না। এই কথাটুকু শুনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মেয়ের কাছে আসলেন। মেয়ের অবস্থা যেটা, সেইটা যদি আমাদের দেশে হতো তাহলে মারা তো দূরের কথা, পাল্টা ছিটকে পিঠে উল্টা ঘুরে যেত। এসে দেখছেন যে জামাই মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দেখছেন যে জামাই মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে। তো এরকম অবস্থায় আমাদের দেশে চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশে যদি গিয়ে দেখে ঘরে যে জামাই মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে, তাহলে কি পিতা ওখানে ঢুকবে? ঢুকবে না, বরং তাড়াহুড়া করে উল্টা ফিরে যাবে। এটা আমাদের দেশের স্বভাব গতি। তো এখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমার পিতা এসে আমার কোমরের উপরে কয়েকটা এত জোরে কিল মারলেন যে আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে না ঘুমালে আমি মায়ের কারণে দূরে সরে যেতাম, তিনি এত জোরে মারলেন। আমি নিজেকে খুব টিকিয়ে রাখার চেষ্টা করেছি। কেন? আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছেন, এই জন্য পিতার মায়েরটাকে আমি টিকিয়ে রাখার চেষ্টা করেছি যাতে করে নড়াচড়া না হয়। এত জোরে মেরেছেন আমি দূরে সরে যেতাম, এরকম জোরে মেরেছেন। এবার বলি, সবচেয়ে বড় মানুষে মারলেন, ওই যে জান্নাতের সব দরজা থেকে ডাকছে যাকে, উনি কে?
আবু বকর সিদ্দিক। চট করে এই কথাটা মনে পড়েছে, সেই জন্য বলছি। সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন। কাকে মারলেন? সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন। কার সামনে মারলেন? হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মারলেন। যিনি উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছেন, উনি কে? উনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বুঝাতে পারিনি মনে হয়, এখন স্পষ্ট হয়ে যান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন জামাই, আর আয়েশা হচ্ছেন মেয়ে, আর আবু বকর হচ্ছেন বাপ। এইবার সবচেয়ে দামি মানুষে মারলেন, সবচেয়ে দামি মহিলাকে মারলেন, সবচেয়ে দামি মানুষের সামনে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, খোলা মাঠে মারলেন, দিন দুপুরে মারলেন, হাত দিয়ে মারলেন। সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, খোলা মাঠে মারলেন, প্রায় 1400 মানুষের সামনে মারলেন। এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে মেরে দিলেন। আর আপনার মেয়েটা ক্লাস 10-এ পড়ে, লজ্জা করে না, ঢং ঢং করে হেঁটে বেড়ায়, আপনি তাকে একটা ধমকও দিতে পারেন না। আপনি আবার বাপ, আপনার মতো বাপ বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। এতিম হিসেবে মেয়ে থাকবে, জামিয়া সালাফে লালন পালন করবে, ইনশাল্লাহ সমস্যা হবে না। 519 জন এতিম আছে ওখানে, আপনার মেয়েও থাকবে ওখানে ইনশাল্লাহ। আপনার মতো বাপের আমি কামনা করিনি। এই মেয়ে, তোমার বাপকে আগামীকাল থেকে সৎ বাপ বলে ডাকিও। এই মেয়ে শোনো, তোমার নখ বড় আছে নাকি? নখে যদি নেইল পালিশ থাকে, নখ বড় থাকে, তুমি যদি ভুরু পেন সুন্দর করে চিকন, ভুরু তুলে তুলে চিকন করে থাকো, স্কিন পায়জামা পরো, চুল যদি ছোট থাকে, তাহলে তোমার মাকে তুমি সৎমা বলে ডাকিও। তোমার এটা মা নয়, এটা সৎমা। এই ছেলে, সৎমা দেখনি? এই মেয়ে, এই খালেদা, কথা বলছো কেন? সৎমা দেখবা? এই যে দেখো, এ দেখো সৎমা দেখায়। দুইটা মেয়ে বাচ্চা ওখানে ছিল, একটা সৎ মেয়ে, একটা নিজের মেয়ে। তো এইদিকে আসছে, তো নিজের মেয়েটা আগে আগে এসেছে। তো যেমনই পাশে এসেছে তেমন তাকে কোলে নিয়ে বলছে, আম্মু কি করছিলাম, আম্মু কি করছিলাম, এভাবে আদর করছে। এইবার একটু পরে সৎ মেয়েটা উঠে আসছে, যেমন কাছাকাছি এসেছে তখন মায় বলছে, হ্যাঁ এখানে আলি কেন? হ্যাঁ, তোকে যে ওখানে বসে থাকতে বললাম, হ্যাঁ তো এখানে গেল, একটু থাপিয়ে তোর গাল ফাটিয়ে দেবো, যা ওখানে বসগা যা। এই হলো সৎ মেয়ে। তো তুমি তোমার মাকে বলো সৎমা, সৎমা বলে ডাকবা। তোমার মা তোমার সাথে অন্যায় আচরণ করেছে, এই জন্য তুমি তাকে সৎমা বলবে। তুমি তোমার সৎমা নয়, এটা তোমার নিজের মা, এটাই সত্য। যদি তোমার নখে নেল পালিশ থাকে, নখ বড় থাকে, তাহলে তোমার নিজ মা নয়, এটা সৎমা, এটাও ঠিক। মা কাকে বলে তোমার মা বুঝতে পারেনি, যার কারণে তোমার এই অবস্থা। ছেলে দোকানে বসে আড্ডা পিটে রাত 12টায় যায়, তখনও সে মা? জি না। মা তো বলবে, এই কোথায় ছিলি রে, দাঁত ভেঙে দেব। এসার সলাতের পরে বাড়ি এসে পৌঁছি, তার নাম মা? ও কি মাস্তান? মায়ের কাছে ও কিছুই না। ওকে তো কাল তো পেশাব করেছিল, পায়খানা করেছিল, কাপড়ে ওর মা ধুয়ে দিয়েছে। আজকে রাত 2টায় আসছে, মানে কেন আসছে, কোন সাহসে আসে? ওর মা ওটা সৎমাই। ছেলে তোমার মাকে সৎমা বলে ডাকি, ওটা তোমার সৎমা। তুই খালা বলে ডাকিও, নাহলে তোমার অবস্থা এরকম হবে কেন? তুমি কোন সাহসে দোকানে বসে আড্ডা পিটো ঘন্টার ঘন্টা? এটা হয় কি করে? শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে দরজা বন্ধ করা হবে, তখনও বাকি দরজা খোলা আছে। মানে হজ করার পরে সালাত আদায় করা দরজা দিয়ে ঢুকতে পাবে, সালাত আদায়কারী দানের দরজা দিয়ে ঢুকতে পাবে, কিন্তু সিয়াম পালন না করলে এই দরজা দিয়ে ঢোকা যাবে না। এটা ভিন্ন, এখনো বুঝাতে পারিনি। এই সিয়ামের জন্য একটা দরজা আছে, কোনো ইবাদত দিয়ে এইটাতে ঢুকতে পাবে না।
সিয়াম পালনকারী শেষ ব্যক্তি ঢোকে গেলে এটা কি করে দেওয়া হবে? বন্ধ করে দেওয়া হবে। বাকিগুলো খোলা আছে এখনো। আমি কি এখন বুঝাতে পেরেছি সিয়াম ভিন্ন ধরনের ইবাদত? চলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাতু বিআশরি আমসালিহা সাবমিয়াত যায়ফ। আদম সন্তানের সব নেকি 1 থেকে 10, 10 থেকে 700, আরো আরো আরো। আদম সন্তানের সব নেকি, হজ হোক, সালাত হোক, কোরআন তেলাওয়াত হোক, দান হোক, সুবহানাল্লাহ হোক, যেটাই হোক না কেন, আদম সন্তানের নেকি 10, তারপরে 700, তারপরে আরো আরো বাড়তেই থাকে। তবে সিয়াম, আল্লাহ তাআলা বলেন, ফাইনালি সিয়াম আমার ব্যাপার, ওনা আজিজিবেহি, প্রতিদান আমি দিব। সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। তাহলে সিয়ামের নেকি হচ্ছে না সিয়াম আল্লাহর ব্যাপার, প্রতিদান আল্লাহ দিবেন? সব নেকি আল্লাহ ফেরেশতাকে লিখতে বলবেন, এই ফেরেশতা হজ করেছে নেকি লিখে দাও, সালাত আদায় করেছে নেকি লিখে দাও, কোরআন তেলাওয়াত করেছে নেকি লিখে দাও, বাড়াও বাড়াও বাড়াও। তবে সিয়ামের নেকি তোমাদের লিখতে হবে না, সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। আপনি বলেন আজকে কেন সিয়াম ছিলেন না? আজকে সোমবার কেন থাকেননি? কোন সমস্যা? বুবু খালি দল করো বুবু, সিয়াম ছিল বুবু আজ? হ্যাঁ, সিয়াম ছিল 27শে রজব ছিল, মেরাজের রাতে। ধর্ম তোমাকে ধোকা দিয়েছে। ধর্ম ধোকা দেয়নি, তোমার নেতা তোমাকে ধোকা দিয়েছে। তোমার নেতা তোমাকে কবরে ঢুকিয়েছে, তোমার নেতা জাতিকে কবর দিয়েছে। ধর্মের নামে জাতিকে ফাঁকি দিয়ে তাহাজ্জুদ দেখায়ও না। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, নফল সিয়ামের মধ্যে সবচেয়ে উত্তম সিয়াম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুস সিয়াম বাদা রমাজান শাহরুল্লাহিল মুহাররম। সবচেয়ে উত্তম সিয়াম রমাজানের পরে মুহররমের সিয়াম 2 দিন। চলেন মুহররমের সিয়াম। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী 4টা জিনিস কখনো ছাড়েননি। 1 মুহররমের 2 দিন সিয়াম, 2 জুলহিজ্জার 9 দিন সিয়াম, 3 প্রতি মাসে 3 দিন সিয়াম, 4 ফজরের 2 রাকাত সুন্নাত। মনে থাকবে না? এই ছেলে সিরিয়াল দাও তো দেখি, যেগুলো আল্লাহর নবী কখনো ছাড়তেন না। বলো তো। 1 মুহররমের 2 দিন সিয়াম, 2 জুলহিজ্জার একটানা 9 দিন সিয়াম। ওই যে কুরবানির মাসের, ঈদুল আজহার কুরবানির মাসের জুলহিজ্জার একটানা 3, প্রতি মাসে 3 দিন, 13, 14, 15। 4 2 রাকাত সুন্নাত ফজরের। মনে থাকবে না মনে হয়? সিরিয়াল দেন তো দেখি মনে হয় কি না। এই মেয়ে তুমি সিরিয়াল দাও, আঙ্গুলে গুনো। 1 মুহররমের 2 দিন, 2 জুলহিজ্জার 9 দিন, 3 প্রতি মাসে 3 দিন। জোর দিয়া হোক না 4-5 জন মিলে যদি হয়। 4 ফজরের 2 রাকাত সুন্নাত, ফজরের ফরজ নয়, ফজরের 2 রাকাত সুন্নাত। বাড়ি যাবেন আর হিসাব লাগাবেন, বাড়ি যাবেন আর হিসাব লাগাবেন। আল্লাহর নবী মদিনায় আসলেন, দেখলেন মদিনার লোকেরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকে। আল্লাহ নবী বলেন, মহাজালে মাল্লাজি তাসুমুনাহু, এই মদিনার ইহুদিরা তোমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকে, কোনো ঘটনা কি বলো তো একটু? তখন ইহুদিরা বলল, আরে হাজা ইয়ামুন আজিম, 10 তারিখ তো অনেক বড় দিন। আনজাল্লাহু তাআলা ফিয়ে মূসা ওয়া কওমাহু, এই দিনে আল্লাহ মূসাকে সদল বলে বাঁচিয়ে দিয়েছেন। ও গাররাকা ফিরআউন ওয়া কওমাহু, এই দিনে আল্লাহ ফিরআউনকে সদল বলে ডুবিয়ে দিয়েছেন। ফাসামা মূসা শুকরান, তাই মূসা শুকরিয়া সিয়াম থেকে ছিলেন। আল্লাহ এত বড় বিপদ থেকে তুমি বাঁচালে। পৃথিবীর সবচেয়ে বড় স্বৈরাচারী শাসক যে আল্লাহ দাবি করেছে,
তাকে তুমি কুলজুম সাগরে ডুবিয়ে দিলে, আমাকে বাঁচিয়ে দিলে, আমি কি দিয়ে শুকরিয়া আদায় করি? এই দিনে সিয়াম থাকলাম। তো মূসা এই দিনে সিয়াম থেকেছেন, আমরা ইহুদি এই জন্য সিয়াম থাকি। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো শোনো, নাহনু আওলা ও আহাক্কু বে মূসা মিনকুম, মূসার সুন্নাত পালনের ব্যাপারে আমরাই বেশি হক রাখি, অতএব আমরাও সিয়াম থাকলাম। সাহাবীগণ তোমরাও সিয়াম থাকো, যেমন আল্লাহ নবী বলেছেন সাহাবীগণ তোমরাও সিয়াম থাকো, তেমনি সাহাবীগণ বলে উঠেছেন কেন? আপনার একটু হিসাব নিকাশ থাকা দরকার। বউ যখন বলবে যে আমরা ইসলামপুরে দাওয়াত দিতে যাব মহিলা বৈঠকে, তখন আপনি বলবেন কেন যাবা তুমি? আমাকে আগে দেখো যে আয়েশা কোথায় গেছিল, তারপরে বলে এই সময়ে স্বামীর কথা মানতে হয় না, এটা দিনের কাজ। স্বামীর কথা মানতে হবে না, এটা দিনের কাজ। এই দেখেন, বলার সাথে সাথে সাহাবীগণ ধরে নিয়েছেন। আল্লাহ নবী যখন বললেন 10 তারিখে সিয়াম থাকবো, তোমরা সিয়াম থাকো, সাহাবীগণ বলছেন 10 তারিখে সিয়াম থাকবো না। ইহুদি খ্রিস্টান এই দিনে সিয়াম থাকে, আপনি দিন রাত বলেন তাদের বিরোধিতা করতে হবে। এই দিন তাদের বড় দিন, সিয়াম থাকবো মানে কি করে এই দিন সিয়াম থাকতে পারি? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, লাইন বাকে তো সানাতাল কাবেলা তাসুমান্না তাসিয়া, আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে মুহররমের 9 তারিখও সিয়াম থাকবো। মনে রাখো পৃথিবীর মানুষ, 9 তারিখ হবে ইহুদি খ্রিস্টানের বিরোধিতা, আর 10 তারিখ হবে শুকরিয়া। বুঝা গেল না কথা? মুহররমের 10 তারিখে কেন সিয়াম থাকা হয় বলেন তো একটু? শুকরিয়া। কিসের শুকরিয়া? ফেরাউন ডুবে গেছে আর মূসা বেঁচে গেছেন, তো মূসা রেখেছিলেন, তা আমরাও রাখি, তো শুকরিয়া আমাদের নবী বলে রাখতে হবে। তো সাহাবীগণ বেঁকে বসলেন। তখন আল্লাহ রাসূল বলছেন, থামো 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 থামো, আমি যদি সামনে বছর বেঁচে থাকি তো 9 তারিখও থাকবো। তো 9 তারিখ হবে ওদের বিরোধিতা, আর 10 তারিখ হবে শুকরিয়া। মুহররমের 2 দিন সিয়াম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিয়ামে আশুরা হাতাসুবাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতি কাবলাহু,